আর বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কথা বলার মুখ ভারত কোত্থেকে পায়? ভারত নিজে সংখ্যালঘু নির্যাতনের চ্যাম্পিয়ন। কি আশ্চর্য কথা, যে হিন্দুত্ববাদের নামে আপনারা গরু জবাই করতে দেন না, সেই হিন্দুত্ববাদের নামে এখানে আইনজীবী জবাই করা হবে, আর আপনারা ভাবেন যে আপনারা বৈধভাবে এখানে অপারেট করবেন। স্বর্ণদাসকে গুলি করে মারতে পারেন আর ইসকনকে নিরাপদে পার করে দেন। এই তো ভারতের পররাষ্ট্রনীতি। ভারতের বোঝা উচিত যে তার এই পচা সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা 5ই আগস্টেই প্রত্যাখ্যান করেছে। তো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এটা বোঝে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায় বা কারোর প্রতি ভারতের প্রকৃত কোনো দরদ নাই। ভারতের প্রকৃত দরদ, প্রকৃত আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন এবং বাংলাদেশে তাদের হিন্দুত্ববাদী রাজনীতিকে প্রমোট করা এবং বাংলাদেশে তাদের রাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্বার্থগুলো নিশ্চিত করা। এই জন্যই ভারত এই সমস্ত অপরাধী সংগঠনগুলোকে বাংলাদেশের মদত দিয়ে থাকে। আজকে আপনারা ইসলাম দিয়ে আমাদের ভাই আলিফ হত্যা করেছেন। মনে রাখবেন, হাজার হাজার আলিফ আসবে, লক্ষ লক্ষ আলিফ আসবে, কিন্তু বাংলাদেশে আর কোনোদিন ভারতীয় হেজিমনি প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। কারণ আপনারা জানেন না যে শহীদেরা মরে না।